মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, ধর্ম অনুযায়ী করবেন। কোটিটা ঘুরিয়ে আপনি আগে ডান হাত ব্যবহার করবেন। আপনি আগে ডান হাত বিসমিল্লাহ বলে প্রবেশ করাবেন, এরপরে বাম হাত। যখন আপনি আবার খুলবেন তখন আপনি বাম হাতটা আগে খুলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দু। তারই প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে একটি শিক্ষণীয় বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবেশকে, এই শিক্ষণীয় বিষয়কে আপনাদের সম্মুখে উপস্থাপন করার যে সুযোগ, সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ, যার নিয়ম, যার পদ্ধতি অনুযায়ী আমরা আনুগত্য করে, পদ্ধতি মেনে আমরা নেকির আশা করতে পারি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের বলছিলাম যে প্রত্যেকটা কাজ, বাড়িতে প্রবেশ থেকে শুরু করে বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত প্রতিটা কাজ যদি আপনি আমি নিয়ম শৃঙ্খলা ভাবে করতে পারি, অবশ্যই সেটা নেকিতে পরিণত হবে। আর নেকি হওয়ার শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। তাহলে অবশ্যই আপনার আমার ওই নেকির আশা করতে পারি, আপনি এবং আমি সেই নেকির আশা করতে পারি। বলছিলাম অবশ্যই ঈমান আনার পরে যেমন সালাত আদায় করতে হয়, সালাত আদায় করলে আপনার আমার প্রত্যেকটা সৎ কাজ গৃহীত হবে, নেকিতে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সবচেয়ে সুন্দর একটি বিষয় হলো আপনার কোটিপতি, আপনি হচ্ছেন কোটিপতি, আপনার কোটি টাকার গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু তার ভিতর দিয়ে নেকি অর্জন করা যায়, আপনি সেটা ইচ্ছাধীন ব্যবহার করতে পারবেন না। এটা আপনার ধর্মীয় নিয়ম নীতি, ধর্ম আপনাকে শিখায় তার বৈধভাবে নেকি অর্জনের মাধ্যমে আপনি সেটা চালনা করেন, পরিচালনা করেন এবং সেটা আপনি উপভোগ করুন। আপনার লক্ষ কোটি টাকার বাড়ি আছে, কিন্তু বাড়িতে আপনি ধর্মীয় নিয়ম রীতি ছাড়া যদি প্রবেশ করেন, তাহলে অন্যের মাঝে এবং আপনার মাঝে কোনো পার্থক্য নেই। সেটা হলো এই, আপনি যখন একজন মুসলিম, আপনি বাড়িতে প্রবেশ করবেন, ঠিক তখনই বিসমিল্লাহ বলবেন, সালাম দিবেন। যখনই সালাম দিবেন তখন ওই বাড়িতে যদি শয়তান থাকে তো অবশ্যই দূরভীত হয়ে যায়, চলে যায়। এমনকি আপনি যদি খাদ্য পানীয় পান করেন তবুও সেই শয়তান খেতে পারে না। কেন? এখানে সালাম দিয়ে প্রবেশ করা হয়েছে, আবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয়েছে। বলছিলাম অবশ্যই আপনি আপনার বিলাস বহুল, ছোট বড়, যার যেমন গৃহ আছে, বাড়ি আছে, ঠিক সেখানে আগে হলো বিসমিল্লাহ বলতে হবে, আগেই আপনাকে সালাম দিতে হবে, এরপর বিসমিল্লাহ বলতে হবে। বাড়িতে প্রবেশের দোয়া আপনি সেভাবে বলবেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ও আলা রাব্বিনা তাওয়াক্কালনা, অথবা শুধু বিসমিল্লাহ বলে আপনি প্রবেশ করবেন। তাহলে আপনি প্রবেশ করার পরে আপনার দরজা নাই, এমনিতে আপনি গেটের পরে একটি কাঠি, লাঠি এমনি কিছু দিয়ে দেন, তাহলে গোটা বাড়িটাই আপনার নিরাপত্তা থাকবে শয়তান প্রবেশ থেকে। অতএব এটা আপনি করবেন। এরপরে যখন আপনি সেই কাজটা করলেন, খাওয়া দাওয়া আদার সাইড যতগুলো কাজ আছে আপনি প্রত্যেকটা জায়গায় বিসমিল্লাহ বলবেন। খাওয়ার সময় বিসমিল্লাহ, শেষ হলে আলহামদুলিল্লাহ, অন্য কাজ করার সময় বিসমিল্লাহ, আবার শেষ হলে আলহামদুলিল্লাহ, জানলা দরজা দিচ্ছেন তখন বিসমিল্লাহ, শেষ হলে আলহামদুলিল্লাহ, যখন আপনি পোশাক পরিধান করবেন তখনই আপনি বিসমিল্লাহ বলবেন এবং শেষ করবেন বিসমিল্লাহ বলবেন। তাহলে প্রত্যেকটা কাজ যখন আপনি
নিয়ম শৃঙ্খলাভাবে করবেন, অবশ্যই অবশ্যই তাতে নেকি নিহিত রয়েছে। যদি কিনা মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চলেন এবং ব্যবহার করেন। আসুন না কয়েকটি নিয়ম দেখাবো, এরপর আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। বলছিলাম অবশ্যই যখন আপনি পায়জামা, প্যান্ট, লুঙ্গি ইত্যাদি উপর থেকে যদি লুঙ্গি পরেন তখন বিসমিল্লাহ বলবেন। যদি আপনি নিচের থেকে প্যান্ট পায়জামা পরেন তাহলে আগে ডান পা দিয়ে পড়বেন, তারপরে বাম পা। খোলার সময় ঠিক যে বাম পা আগে, তারপর ডান পা। চেষ্টা করবেন পরার সময়ও ডান পা, খোলার সময় বাম পা। আবার প্যান্ট পায়জামা দুইটাই যখন পরবেন তখন ডান পা আগে পরবেন বিসমিল্লাহ বলে, এরপরে বাম পা পরবেন। যখন আবার খুলে ফেলাবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বাম পা আগে খুলবেন, তারপর ডান পা ইনশাআল্লাহ। জামা পরিধান করবেন, কাপড় পরিধান করবেন, অবশ্যই কয়েকটি নিয়ম রয়েছে। সেইভাবে ব্যবহার করবেন যেটা আপনার ধর্ম, আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে করবেন, তাহলে অবশ্যই নেকি হবে। বলছিলাম যে অবশ্যই আপনি খেয়াল করবেন, আপনি যদি যে শুরুতেই যদি আপনি গেঞ্জি গায়ে দেন, গেঞ্জি গায়ে পরান সর্বপ্রথম ছোট পাতলা অথবা যে কোনো ধরনের গেঞ্জি, তাহলে অবশ্যই আপনি বিসমিল্লাহ বলবেন এবং সাথে সাথে সেটা আপনি দেখবেন যে হাতাটা কোন পাশে আছে, সেটা আপনি আগে ডান হাতা বের করবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, ধর্ম অনুযায়ী আপনারা আগে পরবেন ডান হাত, এরপর আপনার বাম হাত পরাবেন। পূর্ণাঙ্গ যখন গায়ে দিবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন। শেষে যখন খুলবেন তখন লক্ষ্য রাখবেন যে বাম হাতটা আমার আগে খুলতে হবে, এরপর ডান হাতটা আমাকে পরে খুলতে হবে। এরপরে বিসমিল্লাহ বলে খুলে রেখে দিলাম, এরপর শেষ আলহামদুলিল্লাহ। এরপর আমি বলছি পরতে পরতে আমি আপনাকে বলবো যে এর উপকারিতা কি। এইভাবে যদি আমি করি, এইভাবে কাজটি যদি করি তাহলে আমার উপকারটা কি সেটা আপনাকে বলবো। এরপর আপনি মনে করেন যে অবশ্যই যে একটি পাঞ্জাবি বা জুব্বা যা কিছু আপনি পরবেন, সে পরার আগেই আপনি চেষ্টা করবেন সেই পাঞ্জাবিটার ডান পাশ বাম পাশ সেটা আপনাকে খুঁজে বের করা। ডান হাতা বের করে আপনি সেভাবে পরিধান করবেন, যেভাবে হোক, উল্টা হোক সদর হোক, যেভাবে হোক আপনি এভাবে পরিধান করবেন। আগে ডান হাত বিসমিল্লাহ বলে প্রবেশ করাবেন, ডান পাশ বের করবেন বিসমিল্লাহ বলবেন, এরপরে বাম হাত, এরপরে পূর্ণ অঙ্গ আপনি গায়ে ব্যবহার করলেন বিসমিল্লাহ বলে আপনি ব্যবহার। এভাবে কেউ শীতের সময় কোটি কোট বিভিন্ন শীতের গরম পোশাক পরবে, কেউ সোয়েটার পরবে, তা আপনাকে দেখায় যদি আপনার থাকে অবশ্যই যারা কোটি এবং শার্টের মধ্যে তেমন পার্থক্য না, তেমনই আপনি চেষ্টা করবেন কোটিটা ঘুরিয়ে আপনি আগে ডান হাত ব্যবহার করবেন বিসমিল্লাহ বললেন, এরপরে বাম পাশ ব্যবহার করলেন বিসমিল্লাহ বললেন। আপনি যখন খুলবেন তখন বাম হাতটা আগে খুলবেন, ডান হাতটা পরে খুলবেন। সব সময় খেয়াল রাখবেন যে অবশ্যই আপনাকে বিসমিল্লাহর সহিত খুলতে হবে, বিসমিল্লাহর সহিত পড়তে হবে, এটা আপনি খেয়াল রাখবেন। এরপর যখন আপনি শীতের পোশাক পরবেন তাহলে অবশ্যই আপনি কোট পরবেন বা সোয়েটার পরবেন, তখন আপনি খেয়াল করবেন যে অবশ্যই আপনার সেই ডান হাতা কোথায় সেটা আমাকে ব্যবহার করতে হবে। আপনি আগে ডান হাত বিসমিল্লাহ বলে প্রবেশ করাবেন, এরপরে বাম হাত যখন আপনি আবার খুলবেন তখন আপনি বাম হাতটা আগে খুলবেন, পরে ডান হাতটা পরে খুলবেন। এভাবে যদি আপনি পূর্ণাঙ্গ কাজ করতে পারেন
তাহলে অবশ্যই আপনি এটা সুন্নাহ তরিকা হিসাবে আপনি কাজ করলেন। এমনি আপনি যখন জুতা পরিধান করবেন, তখন আপনি আগে ডান পা দিবেন, বিসমিল্লাহ বলবেন, এরপরে বাম পা দিবেন। যদি আপনার উল্টা দিকে থাকে তখন আপনি বাম পা আগে জুতার পরে রেখে তারপর ডান পা প্রবেশ করাবেন। এরপর আমি আপনাদের সম্মুখে ছোট্ট কয়েকটি কথা বলবো। সেটা হলো এই, আপনি এমন একটা ধর্মের মধ্যে আছেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজের বিনিময়ে মুমিন মুসলিমকে নেকি দিবেন, সওয়াব দিবেন। যদি আপনি রাতে ঘুমান তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন। যদি আপনি টয়লেটে যান তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি নেকি দিবেন। যদি আপনি অফিসে যান তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকি দিবেন। যদি আপনি মাঠে ঘাটে যান, অফিস আদালতে প্রত্যেকটা জায়গায় যান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন। সত্য একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, ঈমান থাকা লাগবে, সালাত আদায় করা লাগবে। এরপর আপনি প্রত্যেকটা জায়গায় নেকি অর্জন করতে পারবেন। বলছিলাম ঘুমন্ত অবস্থায় কি করে নেকি হয়। ওই যে ঘুমের শুরুতেই বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমিয়েছেন, যতক্ষণ না উঠছেন ততক্ষণ পর্যন্ত ইবাদত হচ্ছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা, দোয়া করে উঠছেন, পুরোটাই ঘুমন্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেউ আছে কি ঘুমন্ত ব্যক্তিকে নেকি দিবে? কেউ মজুরি দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। বলছিলাম আপনি মাঠে ঘাটে সার নিংড়ানি ইত্যাদি কাজ করছেন, শুরুতেই বিসমিল্লাহ বলবেন, শেষ পর্যন্ত আপনি শেষে আলহামদুলিল্লাহ বলবেন। পুরোটাই 5 ঘন্টা 6 ঘন্টা মাঠে কাজ করছেন, পুরোটাই আপনি ইবাদতের মধ্যে আছেন। বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে আপনি টয়লেটে যাচ্ছেন, টয়লেট থেকে বেরোচ্ছেন, দোয়া পড়ছেন গফরানাকা, যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন। কারণ আপনি দোয়া পড়ে ঢুকছেন, বেরোচ্ছেন, তাহলে টয়লেটে ঢোকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দেন। কেন? জামা যতক্ষণ পড়ে আছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন। যখন জুতা পরিধান করছেন ততক্ষণ পর্যন্ত আপনার নেকিতে পরিণত হচ্ছে। যখন আপনি অফিসে যাচ্ছেন বিসমিল্লাহ বলে ঢুকলেন, প্রবেশ করলেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হলেন, পুরোটা যতক্ষণ থাকছেন ততক্ষণ পর্যন্ত আপনার নেকিতে পরিণত হচ্ছে। এরপরেও পুরোটাই আপনি দখল নেন, যে আমি শোয়া থেকে শুরু করে আবার শোয়া পর্যন্ত, অথবা সকাল থেকে শুরু করে আবার সকাল পর্যন্ত পুরোটাই প্রত্যেকটা জায়গায় আমি শুরুতেই দোয়া করছি, শেষে আমি দোয়ার শেষ করছি আলহামদুলিল্লাহ বলে শেষ করছি, আমি ইবাদত করছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এজন্য গোটা পৃথিবীর সকল মানুষ এবং আপনার মধ্যে পার্থক্য হলো, সেই লোক ইবাদত করে না আর আপনি ইবাদত করেন। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। এটা হলো ইবাদত। আপনি সকালে সন্ধ্যায় শোয়া ওঠা, মাঠে ঘাটে অফিস আদালতে প্রত্যেকটা জায়গায় যে ইবাদত করছেন, অন্য কোনো মানুষ অর্থাৎ জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে না কেন পৃথিবীতে, কেউ ইবাদত ওইভাবে করে না আপনি যেভাবে করছেন। এরপরে আপনাকে বলছিলাম নেকি কি হবে, যতক্ষণ থাকছেন কাজের মধ্যে পূর্ণাঙ্গ নেকি পাচ্ছেন। 2 নম্বর ওটা বরকত পাচ্ছেন। 3 নম্বর আপনি একজন মুসলিম, অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে 1 নম্বরে আপনি মুসলিম, 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করেন, 3 নম্বর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেন, 4 নম্বর আপনি প্রত্যেকটা কাজেই ইবাদতের সহিত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিচ্ছেন। এরপরে আপনার বলা হলো যে অবশ্যই গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং আপনার মধ্যে পার্থক্য হলো আপনি ইবাদত করছেন, আপনি একজন মুসলিম।
অতএব মুসলিম হিসাবে গর্বিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হিসাবে গর্বিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হিসাবে আপনি গর্বিত, আপনি একজন মুসলিম বলে গর্বিত, এবং সাথে সাথে আপনার মন তৃপ্তি পাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আমি এটা পরকালে নেকি হিসাবে, সওয়াব হিসাবে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। অতএব এই আশা আকাঙ্ক্ষা রেখে থাকতে হবে যে অবশ্যই প্রত্যেকটা কাজ ইবাদত করেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করব। আসুন প্রত্যেকটা কাজ যেন আমরা সকাল থেকে সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করুন, এবং সকলকে যেন আমরা বলতে পারি এবং জানাতে পারি, ছোট বড় সবাইকে শিখাতে পারি, অবশ্যই চলতে ফিরতে আমরা যেন প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।